অবাক করা বিষয় হলো আজকে কিন্তু বরিশাল থেকে কীর্তনখোলা 10 ঢাকার উদ্দেশ্যে প্রথম যাত্রা করার কথা ছিল, কিন্তু বরিশাল ঘাটে এই মুহূর্তে কিন্তু কীর্তনখোলা 10কে দেখতে পাচ্ছি না। তাহলে বলা যায় যে হয়তোবা আজকে যাত্রা ক্যান্সেলও করতে পারে। আমাদের কাছে তথ্য ছিল যে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কীর্তনখোলা 10 যাত্রা শুরু 9টায় ছেড়ে যাবে পারাবাত 12, আর 9:15 থেকে 20-এর ভিতরে আজকে বরিশাল ঘাট ত্যাগ করবে। যদি আপনাদের কেবিন বুকিং নাম্বারটা আবার দরকার হয় এমকান সাথে চলেন দেখিয়ে আনি। তবে চেষ্টা করবেন, বারবারই বলি যে চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করার। এই যে আজকে কিন্তু দুটি এম খান সাথে কিন্তু এই দুইটি নাম্বার রয়েছে, এই দুইটি নাম্বার থেকে কেবিন বুকিং করবেন। এটি হলো পারাবাত 12-র কেবিন বুকিং নাম্বার। অবাক করা বিষয় হলো আজকে কিন্তু বরিশাল থেকে কীর্তনখোলা 10 ঢাকার উদ্দেশ্যে প্রথম যাত্রা করার কথা ছিল, কিন্তু বরিশাল ঘাটে এই মুহূর্তে কিন্তু কীর্তনখোলা 10কে দেখতে পাচ্ছি না। তাহলে বলা যায় যে হয়তোবা আজকে যাত্রা ক্যান্সেলও করতে পারে। আমাদের কাছে তথ্য ছিল যে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কীর্তনখোলা 10 যাত্রা শুরু করবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে রোজ রবিবার। আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এখন পর্যন্ত আপডেট হলো দুটি লঞ্চ যাচ্ছে। তো যদি বলি আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে কিন্তু পারাবাত 12, বরিশাল থেকে আজকে ফার্স্ট ট্রিপে যাবে পারাবাত 12। আর যদি বলি আজকে সেকেন্ড ট্রিপে যাচ্ছে এম খান সাত, যেহেতু আজকে দুটি মাত্র লঞ্চ। কীর্তনখোলা 10 তো সশরীরে ঘাটে এসে দেখলাম যে কীর্তনখোলা 10 নেই ভাই, তাহলে বলা যাচ্ছে না সে আজকে যাবে কিনা। তো আজকে দ্বিতীয় ট্রিপে যাচ্ছে এম খান সাত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আর যেহেতু এম খান সাত লঞ্চে সোফা রয়েছে, এম খান সাত কিন্তু সোফা ভাড়া 600 টাকা, আর দুটি লঞ্চেই কিন্তু উভয় ডেক ভাড়া 300 টাকা করে। চেষ্টা করবেন ডেক যেহেতু ওপেন প্লেসে নিজের দায়িত্বে নিজের মালামাল রাখার। আর অপরিচিত কারো দাও কোনো কিছু খাবেন না, লঞ্চে ভ্রমণ করলে এই বিষয়টি সবসময় সতর্ক থাকবেন। তো যদি বলি আজকে রাত 9টায় ছেড়ে যাবে পারাবাত 12, আর 9:15 থেকে 20-এর ভিতরে আজকে বরিশাল ঘাট ত্যাগ করবে এম খান সাত। তো যদি আপনাদের কেবিন বুকিং নাম্বারটা আবার দরকার হয় এম খান সাথে চলেন দেখিয়ে আনি। তবে চেষ্টা করবেন, বারবারই বলি যে চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করার। এই যে আজকে কিন্তু দুটি এম খান সাথে কিন্তু এই দুইটি নাম্বার রয়েছে, এই দুইটি নাম্বার থেকে কেবিন বুকিং করবেন। তবে জিজ্ঞেস করে আসি যে আজকে লঞ্চ চলবে কিনা। তো হ্যাঁ, দেখলাম যে কেবিন বুকিং চলছে, অতএব আজকে লঞ্চ চলবে। আরেকটি জিনিস সবসময় খেয়াল করবেন যে ভ্রমণের কিন্তু যখন আপনি লঞ্চে ভ্রমণ করবেন বরিশাল ঢাকা বা ঢাকা থেকে বরিশাল ভ্রমণের কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা আগে কেবিন করার চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে। আর অনেকে ইউটিউবে জানতে যাচ্ছেন যে এই কীর্তনখোলা 10 আজকে সার্ভিসে আসবে কিনা। যেহেতু কথা ছিল আজকে আসার, কিন্তু বরিশাল ঘাটে এখনো ঘাট প্লেস করে নাই, সেক্ষেত্রে ধরে নেওয়া যায় আজকে দুটি লঞ্চই যাবে। আর এটি হলো পারাবাত 12-র কেবিন বুকিং নাম্বার। চেষ্টা করবেন ভাই কেবিন বুকিং নাম্বার থেকেই করার। এরপর কমেন্টে এসে আজে বাজে কথা বলেন, এই জিনিসগুলোই কিন্তু ভাই খুব খারাপ জিনিস। আপনি ব্ল্যাকে কিনবেন, ব্ল্যাকে তারপর তো আপনার প্রবলেম হলে তো এটা স্বাভাবিক। তো এই ছিল মোটামুটি আজকে বরিশাল থেকে ঢাকার আপডেট। তো সর্বশেষ বলা যায় যে আজকে দুটি লঞ্চই রয়েছে, দুটি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। 3টি লঞ্চ যেহেতু ঘাটে নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নদীতে ভ্রমণ করুন, লঞ্চে ভ্রমণ করুন, নদীকে জানুন। আসসালামু আলাইকুম।